শরীর চলে যাওয়ার মতো অবস্থা, প্রাণ যাওয়ার মতো অবস্থা। এই আপনারা যেমন এইসব মানুষকে খিচুড়ি দেন, আমরা তেমনি বন্যা হলে একতলা বাড়ির ওপর দিয়ে নৌকা চালিয়ে নিয়ে গিয়ে খিচুড়ি নিয়ে যেতে হয় আমাদের। কল্পনা করতে পারবেন না এখানে বসে থেকে সেই সময়কার অভিজ্ঞতা। সেই জন্য বলছি তো যে জীবনের পরিবর্তন যতক্ষণ না ঘটছে, চারিত্রিক পরিবর্তন যতক্ষণ না ঘটছে, ততক্ষণ পর্যন্ত ঠাকুরমা স্বামীজির কথা এই রকম অনুষ্ঠানের আয়োজন এ থিয়েটারের সমান, আর কিচ্ছু না। যেমন মানুষ থিয়েটারে গিয়ে সময় কাটায়, ঠিক এখানে একটু এন্টারটেনমেন্ট করছে, এর বেশি কিচ্ছু হবে না। পরিবর্তন আনা খুব প্রয়োজন। এই যুগ সন্ধিক্ষণে যতক্ষণ না আমরা নিজেদেরকে পরিবর্তন করতে পারছি, ততক্ষণ পর্যন্ত আমাদের সমাজ পরিবর্তন হবে না। কারণ স্বামী বিবেকানন্দকে যখন জিজ্ঞেস করা হলো যে স্বামীজি, আপনি তো বলছেন জগৎটা কুকুরের বাঁকা ল্যাজ, তাকে যতই চেষ্টা করি আমরা সোজা করব, সোজা হবে না, তাহলে মশাই আপনি করতে গেলেন কেন? অদ্ভুত উত্তর দিলেন স্বামীজি। স্বামীজি বললেন যে দেখ, কেন করতে গেলাম না, ওই করতে গিয়ে বুঝলাম আদপে ওটি কুকুরের বাঁকা ল্যাজ সোজা হবে না, সমাজ পরিবর্তিত হবে না, কিন্তু করতে গিয়ে নিজেরা হাড়ে হাড়ে পরিবর্তিত হয়ে যাব। এই নিজেদের পরিবর্তনটা আনা খুব প্রয়োজন। স্বামীজি বলছেন বি অ্যান্ড মেক। কাউকে পরিবর্তন করতে হবে না, শুধু নিজেকে পরিবর্তন করার চেষ্টা করুন। যদি একবার নিজেকে পরিবর্তন করতে পারেন, তাহলে দেখবেন যদি এতটুকু পরের জন্য কাঁদতে পারেন, এতটুকু যদি পরের সেবা করতে পারেন, এতটুকু পরের জন্য প্রার্থনা করতে পারেন, তাহলে দেখবেন হৃদয়ে সিংহ বিক্রমের শক্তি জাগ্রত হবে। কিন্তু আমাদের তার ঠিক বিপরীত। আপনাদেরই ঘরের বাচ্চারা যদি একটু টিফিনের পয়সা বাঁচিয়ে কাউকে খাবার কিনে দিল, কি কাউকে একটু ওষুধ কিনে দিল, সেই বাচ্চাটি এসে যখন আপনাকে বলছে যে মা কি ঠাকুমা আজকে জানো এই কাজটা করলাম, তখন আপনারাই বলেন, হয়তো আমি শুনেছি, অভিজ্ঞতা থেকে বলছি, যে কতদিন করবি, কতদিন তাকে খাওয়াবি, কতদিন খাওয়াতে হবে না, একদিন খাওয়া। ওই একদিন যদি করে, তাহলেই জীবনের পরিবর্তন ঘটতে শুরু করবে। করুক না, শুরু করুক। কালকেই আমাকে ইয়ং ছেলেরা সব জিজ্ঞেস করছে যে মহারাজ, যে কালকে নববর্ষ, তা মহারাজ কি করব? আমি প্রত্যেককে বললাম যে যে স্টেশনে আছো সেই সেই স্টেশনে চলে যাও, বেরিয়ে খাবার কেনো, খাবার কিনে তাদেরকে দাও। আপনাদের বেশি দূর